দেখেন যে আলাপগুলো আমরা করতেছি, এই যে একটু আগে আজিজ ভাই বলল সংসদ হবে, সংসদে গিয়ে সবকিছু সংস্কার হবে, এই বিশ্বাস আমাকে করতে হবে, এই আস্থা আমাদেরকে নিতে হবে। কি কারণে এটা নিতে হলে তো আমার সেই অ্যাক্টিভিটিসগুলো দেখতে হবে, যেটা দিয়ে বোঝা যায় যে ওটা হবে। কতগুলো লক্ষণ আছে, একটা কথা আছে না যে মর্নিং শোজ দ্য ডে, সকালবেলা বোঝা যায় দিনটা কেমন যাবে। 7 মাস আপনারা বসলেন এনজিও সরকারের সাথে, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, আমি একমত। সরকার অযোগ্য, আমি একমত। সরকারের অভিজ্ঞতা নাই, আমি একমত। কিন্তু যারা বসছিলেন তারা তো বিজ্ঞ, তারা অভিজ্ঞ, তারা একমত হইতে পারলেন না কেন? তারা যদি হইতে পারতো একমত, তাহলে কি আসে যায় ইউনূস সাহেবের? আমরা তো একমত হয়ে গেছি, আপনি নির্বাচন দেন, গেট লস্ট, কেন বলতে পারেন নাই? তার সাথে বসছেন, সংবিধানের দোহাই দিছেন, সংবিধান ওইটা ছাড়া চলবে না। একটাবার উচ্চারণ করছেন যে সংবিধান মোতাবেক সর্বোচ্চ প্রথমে 90 দিন, আরো 90 দিন আপনি বাড়াইতে পারলে 180 দিন। কে উচ্চারণ করেছিল? ইউনূস সাহেব তো সংবিধান বোঝে না। সেই সংবিধান যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, ওই 90 দিন না হলে আরো 90 দিন নিতে পারেন। রাজনীতিবিদরা বলেন নাই কেন? না জানেন না কি কারণটা কি? বলছে, শুনছেন কেউ এই প্রশ্ন রেজ করছে? হ্যাঁ, না, এমনটা শোনা যায় না। তো কেন? কারণ ওই সংবিধান আপনি ঢুকতে পারবেন না। একই কথা বহু জায়গায় বলতেছি। যেমন আমরা 4 জন এখানে কথা বলতেছি, অন এয়ার যাচ্ছে। ফর এক্সাম্পল, এই স্টুডিওর বাইরে বসে যদি কেউ কথা বলে অন এয়ার যাবে, তার মানে কি এর ভিতরে ঢুকতে হবে? তো এই রুমটার ভিতরে তা আপনি সংবিধানে ঢুকতে হবে না? সংবিধান ইউনূস সাহেব ঢুকবে কেন? ইউনূস সাহেব তো অন্তর্বর্তীকালীন সরকার। মানে ওই যে গোজামিল যে আমার খালি ক্ষমতায় যেতে হবে, এটা তো রাষ্ট্র, এটা কাগজ বানান, নিয়ম বানান, নিয়ম মাফিক যান। আপনি আজকে আওয়ামী লীগ আবার যদি কোনোদিন ফেরত আসে, কেউ মাপ পাবেন না। তো আপনার যাওয়ার প্রক্রিয়াটা তো পুরো অবৈধ। আপনি তফসিল দিবেন কিভাবে? আপনি ঘোষণা করবেন যে সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল দিলাম, আর নাহলে বলতে হবে কি জানেন, আমি ইলেকশনের তফসিল ঘোষণা করলাম, অমুক নির্বাচন। ইলেকশনের তফসিলকে আসমান দিয়ে দেয়। আমি আবারও বলছি, রাজনীতিবিদরা কেন প্রশ্ন করেন নাই যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, কোনো কারণে না দিতে পারলে আরো 90 দিন, তাতে 180 দিন। এই সংবিধানের কোথায় বলা আছে যে এই মেয়াদ পার হয়ে গেলে আপনার যখন মন চায় তখন? ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিয়েছেন 2026-এ, কোন সংবিধান দিয়ে? এটা কি তামাশা নাকি? এটা রাষ্ট্র, এটা সমিতি না, এটা ফ্ল্যাট না দিয়ে দিলাম ভাড়া, পরে এগ্রিমেন্ট করি। 2 নম্বর আসেন, আস্থার কোনো কারণই নাই বিশ্বাস করার। কেন কারণ নাই? আপনি 18 কোটি লোকের সামনে যখন সিদ্ধান্ত নিলেন আপনারা গণভোট করবেন, কি রাজি হয়েছে না সবাই? আজিজ ভাই, করবেন তো? কেউ বলতেছে নির্বাচনের আগে, কেউ বলতেছে নির্বাচনের দিন। তার মানে গণভোটের জন্য আপনি রাজি। একবার রাজি হলে আপনি ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। সংবিধানের দরকারই তো নাই, এটা জনগণের সিদ্ধান্ত। সব রাজনৈতিক দল তারা তো বলে তারা জনগণের পক্ষে সিদ্ধান্ত নিছে। তা আপনি তো একবার সিদ্ধান্ত নিছেন গণভোট করবেন, পৃথিবীর কোনো শক্তি না করলে জনগণের সাথে বিট্টে করেন। আর সে কারণে মানুষ বিশ্বাস করবে না যে আপনি সংসদে গেলে সব অ্যাপ্রুভাল দিবেন। যেহেতু আপনি একবার গণভোট দিয়ে আবার ফেরত যান, যে গণভোট, কেউ কেউ বলেন গণভোট সংবিধানে নাই, ওকে ফাইন, নাই। জনগণের ডিজায়ার, কিসের সংবিধান? জনগণের ডিজায়ার এক। আবার যদি বলেন সংবিধানে গণভোট নাই, তাহলে সংবিধানে তো 2026 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিবেন, সেই ক্যালকুলেশনটা কোথায়? সেটাও তো নাই। আমি সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি এটা নিয়ে, যে আপনি আমাকে বুঝান যে ওই সংবিধান মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর যা ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হইতে পারে, সেই গাইডলাইনটা ওই সংবিধানে কোথায় আছে? জাস্ট টাইম থ্রোয়িং এ চ্যালেঞ্জ টু দ্য হোল বাংলাদেশ, ইনক্লুডিং ইলেকশন কমিশন। এটা তো তামাশা না? কাজে আমি কেন বিশ্বাস করব? আমি কেন বিশ্বাস করব? কেন? আপনি তো সকাল বিকাল কথা চেঞ্জ করতেছেন। আপনি কেন গণভোটে রাজি হইলেন? আর সভ্য জগতের কোথাও আছে নাকি যে একই দিনে নির্বাচন এবং গণভোট? আপনি নির্বাচন যদি করেন তাহলে কোন আইনে করবেন? আমি আবারও বলছি, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই, নাম্বার 1। নাম্বার 2, গণভোট আগে দিতে হবে, কেউ আমার কথা মানুক কি না মানুক। এবং আগে দিলে কি হবে? জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং নির্বাচনটা সেই জুলাই সনদের আইনি ভিত্তিতে হবে। কেন আমি বলি,
এই সংবিধানের দোহাই দেয়। এরা যে 7 মাস ধরে বসলো, একবারও কি কেউ বলছে যে সংবিধান মোতাবেক সংস্কার করার জন্য তো বসার ব্যাপার না, ঐক্যমত্যের জন্য তো বসার ব্যাপার না? কেউ বলছে? আপনি সংবিধান নিয়ে থাকবেন, যাই বলেন নাই কেন এই আপনারা কিসের সংস্কারের আলাপ করেন? আবার কয় যে আলী রিয়াজ বিদেশ থেকে আসছে, বসছেন কেন? আমি ভাই কেউ সাপোর্ট করি না, আমি রিয়েলিটি বলতেছি। অথর্ব গভর্নমেন্টের কাছে একেবারে জ্ঞানী গুণী রাজনীতিবিদরা গিয়া কেন প্রশ্ন রেজ করেন না? এই আপনি তো এত আলাপ করতে পারবেন না, আপনি নির্বাচন দিয়ে চলে যান। ইউনূস সাহেব যা বলতেছে তাই মানতেছে তোতা পাখির মতো। কোথায় দুর্বলতাটা? কি কারণটা কি? দেশটা নিয়ে কি তামাশা করবেন আপনারা? ইউনূস সাহেব তো আজকে তারাই দিলে কালকে চলে যাবে, ওই যে আলী রিয়াজ নাকি চলে গেছে, আরো XYZ চলে যাবে, তা আপনি ইউনূস সাহেবও চলে যাবে। আপনারা কি করলেন? দেশটা নিয়ে খেলা। ধন্যবাদ আপনাকে। অল অফ উইল বি আনসারেবল টু অলমাইটি অ্যাট লিস্ট। ধন্যবাদ জনাব নীলুফার চৌধুরী মনি। রাজ্জাকি ভাই বেশ